সিজদায় পড়ে কান্দের নবী আপনাদের আওয়াজ এবং আমার আওয়াজ যেন এককালে চলে আসে, একটু মেহরবানি করে আমি মানুষদেরকে কষ্ট দিব না। যারা আমার ভাইয়ের আছেন, আমার পথিকার চালকরা আপনাকে টেলিভিশনে ভাই বলে আছেন, আরেকটু যদি সামনে চলে আসেন, আপনাদের আওয়াজ যদি মাইকে যায়, যারা আসে নাই আপনাদের আওয়াজ শুনে এরা আসতে বাধ্য হবে। বলি না ইনশাআল্লাহ। আর কারবালার হুসাইনকে একটু মন করে প্রাণ করে আমরা রাখবো। ইয়া হুসাইন ইয়া হুসাইন
এজন্য বলে ইয়া হুসাইন ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন 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 आपका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे आपका तारा दिल से या হুসাইন ইয়া হুসাইন आपका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন कोई नबी नहीं है मेरे मुस्तफा के पास सुभान अल्लाह সুবহানাল্লাহ कोई नबी नहीं है मेरे मुस्तफा के पास दुनिया में मुस्तफा की निशानी हुसैन है हमका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন माशाअल्लाह या हुसैन ইয়া হুসাইন मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे हमका तारा दिलों से ইয়া হুসাইন ইয়া হুসাইন या हुसैन ইয়া হুসাইন शाहबाज क्या बताओ बसी लग हुसैन की सुभान अल्लाह शाहबाज क्या बताओ बसी लग हुसैन की पूरे नबी में गुजरी पूरे नबी में गुजरी शहादत हुसैन है हम तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे मुस्तफा का नूर है फातिमा ज़हरा का चेहरे हमका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন हमका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন हमका तारा दिल से ইয়া হুসাইন ইয়া হুসাইন মারহাবা অন্তর্কার ঐতিহ্যবাহী পটিয়াতলাধীন সনাতন গ্রাম বিশেষ করে হযরতে দারুল হাজর খলিফা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে কৌশিয়া কমিটি বাংলাদেশ এবং মহিনিয়া যুবক ফোরামের ব্যবস্থাপনায় অত্র এলাকার আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতায় আলেমায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র শহরায়ে কারবালা মাহফিল 2024 এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ বিশেষ করে সামনে উপস্থিত আমার নায়েবে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তা, আমাদের প্রত্যেকের সকলের প্রাণ প্রিয় ওলামায়ে আহলে সুন্নাত, মুরব্বী আহলে সুন্নাত, নওজওয়ান আহলে সুন্নাত, বিশেষ করে কাউসিয়া কমিটি বাংলাদেশ সত্র ওয়ার্ডের সভাপতি থেকে শুরু করে সমস্ত সদস্যবৃন্দ, মহিনিয়া যুব ফোরামের সকল সদস্যবৃন্দ, অপরাপর ওলামায়ে আহলে সুন্নাত, সামিন ইসলাম, বিশেষ করে পর্দার আড়ালে পর্দারশীল আবেদা সালেহা, আমার সম্মানিত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অফরন্ত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ
মাহে মুহররমুল হারাম শরীফের মোবারক দিনে আল্লাহর যোগদান করে কয়েকবার আল্লাহর জিকির নবীজির দরুদ পাক সাথে রাখলে সুলতানে কারবালা মজলুমে কারবালা সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়ে আমাদের প্রত্যেকের আশা আশা তথা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক সবাই বলি আমিন আমিন আরেকটা আওয়াজ বলি আমিন আমিন সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই কালাম আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং আল্লাহর মাহবুব নবীর নবুয়তি জবানে নিঃসৃত একখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। যদি রব্বুল আলামিন দয়া করেন আল্লাহর মাহবুব নবীর যদি নূরানি নজরে করম হয় হযরত সুলতানে কারবালা দস্তে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত রাসূলের যদি নূরানি ফয়জাত হয় হযরত বাদর খলিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ গোটা বিশ্বের সকল আল্লাহর বুজুর্গ বলি আল্লাহর বুজুর্গ বান্দা বান্দীদের যদি নেক নজর শামিল হাল হয় ইনশাআল্লাহ আমি অতি অল্প সময়ে আমাকে দেওয়া বিষয়ের আমাকে আমি অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বলার আপনাদেরকে দরদের সহিত আজকের এই আলোচনা শ্রবণ করে দৈনন্দিন জিন্দগিতে আমলি জিন্দগি দান করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আরেকটা আওয়াজ বলি আমিন আমিন। আমরা সবাই বসেছি আল্লাহর ঘর, এটা একটা সাহেব, এটা একটা মসজিদ। যে মসজিদে বসার কিছু আদব কায়দা আসরা আছে, আর জোর বলেন আসরা নাই আছে, অনেকগুলো আদব আছে। তার মধ্য থেকে অন্যতম একটা আদব হচ্ছে মসজিদে প্রবেশ করার আগে ওযু সহকারে পবিত্র অবস্থায় প্রবেশ করতে হবে। ঠিক না ঠিক? আমাদের সবাইকে ওযু সহকারে মসজিদে আসার তৌফিক দান করুন আমিন। একটু জোরে বলেন আমিন আমিন। যে সমস্ত ভাইরা পাঁচশো আলাপে লিপ্ত ছিলেন আমি আপনাদের খেদমত আরজ করব। মাহফিল শুরু করার আগে মাহফিলের পরিবেশটা দরকার, কথা বলেন ঠিক না? এজন্য যারা কথা বলেছেন একবার খেয়াল করেন, এটা ফতোয়ায়ে রাসূলিয়ার মধ্যেও আছে, হাদিসে পাকের মধ্যেও আছে। পৃথিবীর জমিনে 5টি জায়গা এমন আছে যে 5টি জায়গার মধ্যে যদি কোনো একজন মানুষ ইচ্ছাকৃতভাবে একবার দুনিয়াবি কথা বলে, ওই মানুষের আমলনামা থেকে কবুল হওয়া 40 বছরের নফল ইবাদত আল্লাহ বরবাদ করে দিবেন। জোর বলেন না নাউজুবিল্লাহ। কয় বছরে? 40 বছরের নফল ইবাদত আল্লাহ বরবাদ করে দিবেন। কারণ হচ্ছে একটাই, যে 5টি জায়গার মধ্যে কোন একজন মানুষ যদি একবার কথা বলে, শুধু একবার দুনিয়াবি কথা বলেছেন, 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। একটু বলেন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। সেই 5টি জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা হলো মসজিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করে মানুষ ইবাদতের নিয়তে আল্লাহর ইয়াদগারি করার জন্য, আল্লাহ আল্লাহ জিকির করার জন্য, আল্লাহর কোরআন কারীম তেলাওয়াতের জন্য, নামাজ রিয়াজতের মাধ্যমে মহান কায়নাতের মহান স্রষ্টার সান্নিধ্য হাসিলের উদ্দেশ্যে, ঠিক না ঠিক? আমার নবী বলেন, ওই মানুষের মধ্যে যদি কোনো মানুষ মসজিদে প্রবেশ করে একবার দুনিয়াবি কথা বলে, সাথে সাথে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনি আসবে, মুয়াজ্জিন তাকে বলেন হাইয়া আলাস সালাত,
আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আপনাকে ডাকছে নামাজের প্রতি, আপনাকে ডাকছে কল্যাণের প্রতি। আর আপনি ওই সময় মাথার কান দিয়ে আযানের আওয়াজ শুনেছেন, কিন্তু আযানের জবাব দেন নাই। আযানের সময় দুনিয়াবি কথা বলেছেন। আমার নবী বলেন, ওই সময় যে ব্যক্তি আযানের জবাব না দিয়ে দুনিয়াবি কথা বলবে, তার আমলনামা থেকে 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। কয়টা গেল? নাম্বার 3। তৃতীয় নাম্বার হলো, যখন কোন একজন মানুষ আল্লাহর মহব্বতে বলে, মুরব্বিদের ইসারে সওয়াবের উদ্দেশ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, ওই সময় কোন মানুষ যদি এসে কারিয়ে কোরআনের পাশে, অর্থাৎ যিনি কোরআন তেলাওয়াত করছেন, ওই মানুষের পাশে সে যদি হট্টগোল করেন, আপনার আওয়াজ, আপনার বিশৃঙ্খলার কারণে যে মানুষটি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, তার তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, যার কারণে, যার মাধ্যমে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার নবী বলেন, ওই উম্মতের আমলনামা থেকে 40 বছরের ইবাদত বরবাদ করা হবে। কয়টা গেল? নাম্বার 4। চতুর্থ নাম্বারে, অনেকজন সন্তান মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, দাদা দাদি কিংবা নানা নানি হারিয়েছেন, মহব্বতে পড়ে ফজরের নামাজ পড়ে, যোহর আসর মাগরিব কিংবা এশারের নামাজ পড়ে, অথবা যে কোনো সময় সুযোগ পেয়েছেন, মন কেঁদে উঠলো, প্রাণটা জ্বলে উঠলো, আমার মা আমাকে ছেড়ে কবরস্থানে চলে গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার দাদা দাদি চলে গেছে, আমি যেহেতু বেকার সময় পার করছি, এই সময় রাস্তায় ঘোরাঘুরি করলে কোনো লাভ হবে না, চায়ের দোকানে বাজার আড্ডা দিলে আমার কোনো লাভ হবে না। এই কথা চিন্তা করে যে নাতি তার দাদা দাদির কবর, যে মা বাবার যোগ্য সন্তান মা বাবার কবরকে সামনে নিয়ে জিয়ারত করা আরম্ভ করে, কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিন শরীফ পড়ে, সূরা মুলক শরীফ পড়ে, এইভাবে মতবর আয়াতুল কারীমা সূরা কালাম পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে মা বাবার জন্য দোয়া করে, মুরব্বিদের জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। আমার নবী বলেন, যে সময় মানুষকে জিয়ারত করছেন, ওই সময় জিয়ারতকারীর পাশে গিয়ে কোন মানুষ যদি উচ্চ আওয়াজ করে, হট্টগোল করে, জিয়ারতের মধ্যে বিঘ্ন ঘটায়, আমার নবী বলেন, যার জন্য জিয়ারতের মধ্যে বিঘ্ন ঘটেছে, ওই আসামির আমলনামা থেকে 40 বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিবে। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কয়টা গেল? নাম্বার 5। পঞ্চম নাম্বার, কোন একজন হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিসে বসেছেন, যে মজলিসে দুনিয়াবি কোনো কথা হয় না, মানুষকে খুশি করার জন্য, কোন নেতা রাজা মহারাজাকে খুশি করার জন্য আলোচনা হয় না, একমাত্র যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহর নিয়ামত লাভ করেছেন, ওই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যিনি তাকবীর বয়ান করে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছান, আমার নবী বলেন, ওই হক্কানি রব্বানি মুহাক্কিক মুদাক্কির বুজুর্গ আলেম ওলামার মজলিসে যদি কোনো মানুষ একবার বিশৃঙ্খলা করে, একটা দুনিয়াবি কথা বলে, মাহফিলে যদি বিশৃঙ্খলা করে, ওই বান্দা
এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার আযানের সময়, তিন নাম্বার কোরআন তেলাওয়াতের সময়, চার নাম্বার কবর জিয়ারতের সময়, পাঁচ নাম্বার হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিস। এই পাঁচটি জায়গার মধ্যে যদি কোন একজন মানুষ একবার দুনিয়াতে কথা বলে 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে, তাহলে খেয়াল করুন ওই পাঁচটি জায়গার মধ্যে থেকে বর্তমানে আমরা দুইটা জায়গার মধ্যে উপস্থিত। সুবহানাল্লাহ। কয়টা জায়গা? দুইটা। এক নাম্বার একটা হলো আল্লাহর ঘর মসজিদে বসেছি, সুবহানাল্লাহ। আর একটা হলো আলেম ওলামার মজলিসে বসেছি, যেখানে কোনো নেতার স্লোগান হয় না, যেখানে কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের স্লোগান হয় না, একমাত্র আল্লাহ এবং রাসূলের স্লোগান চলে। বলে না সুবহানাল্লাহ। এই মজলিস আলেম ওলামার মজলিস। তাহলে যে পাঁচটি জায়গায় বসে একবার কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, সেই পাঁচটি জায়গা থেকে দুইটি জায়গার মধ্যে আমরা বিরাজমান। কথা বলেন ঠিক না? এখানে কথা বলা যাবে না, এখানে বহিরাগত কোন আলোচনা আনা যাবে না, রাজনৈতিক কোন ইস্যু আনা যাবে না, বলা যাবে না। আল্লাহর ঘর এটা একটা শহর, এখানে দোকান থেকে বের হওয়া অবধি দুনিয়াতে কথা বলার কোন সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারবে না। একমাত্র আল্লাহর হুকুম মোতাবেক, আমার নবীর সুন্নাহ মোতাবেক ইবাদত রিয়াজতের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা বই আপনি আর কিছুই করতে পারবেন না, যার নাম মসজিদ।